বলেছে নবীর দন্ত মুবারক শহীদ হলো, তাতে যে রক্তক্ষরণ হলো সেই রক্ত একটা শিশিতে ভরে আনাসকে বলল, দয়াল নবী আনাস তুমি এটা গোপন জায়গায় রেখে দিও। মাটি গর্ত করে মাটির তলে রাখে, ভাবে এ রাস্তা দিয়ে কোনো লোক যদি যায় এখানে পাড়া দিলে সে গুনাহগার হয়ে যাব, আমি এখানে রাখতে পারি না। কোনো গোপন জায়গা খুঁজে না পাই অবশ্যই শিশির মুখ খুলে রক্তগুলো খেয়ে ফেলল। নবী কিছুদিন পরে জিজ্ঞাসা করল, আনাস তোমার কাছে রক্ত দিয়েছিলাম, সে রক্তগুলি কোথায় রাখছো? আনাস বলল, ইয়া রাসূলুল্লাহ গোপন জায়গায় রাখছি। কেমন গোপন জায়গায়? যে ইয়া রাসূলুল্লাহ আমার উদর ছাড়া আর কোনো গোপন জায়গা পাই নাই, এই জন্যে আমি আপনার রক্ত বিসমিল্লাহ বলে আমি পান করে ফেলেছি। আমার নবী বলল, তোমার দেহের জন্য মঙ্গল হয়ে গেছে, তোমার দেহটা জান্নাতের মেহমান হয়ে গেছে, দুজকের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে। আমার কাছে প্রশ্ন হলো, আপনার বেলায়তে এমন কোন ব্যক্তির কোনো কিছু খাইয়া তার দেহটা জাহান্নামের আগুন মুক্ত হয়েছে কিনা? কয়টা প্রমাণ আমি দিব? আস্তে আস্তে বলবো, তবে তারপরে বেশি কথা বলার সময় নাই। একটি করে জবাব দিলেই মনে হয় যথেষ্ট হয়ে যাবে, বেশি কথা বলার প্রয়োজন পড়বে না। আপনারা জানেন নবীর জুটা পানি পান করে এক ব্যক্তি আল্লাহর আউলিয়া হয়ে গেছিল, তার নাম হাসান বসরি। কিন্তু আমার বেলায়েতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মাতা পিতা হারা হয়ে ফলের বাগানে পানি ঢালে, ফল বিক্রি করে, মানুষের সেবা করে, এক মজ্জুব ওলি নাম তার ইব্রাহিম কন্ডজি। সে যখন খাজা বাবার ওই বাগানে যায়, খাজা বাবা তাকে সম্মান করে বসতে দেয়, ফল কিনা ফল ছিঁড়া খাইতে দেয়। আর সেই ইব্রাহিম কন্ডজি নিজের জাম্বিল থেকে একটা ফল বাহির করে নিজে একটু চাবায়, মুখে দিয়া চাবাইয়া ওই চাবানো ফলটা মুখের তো বাইর করে নিয়ে কয় নে বিসমিল্লাহ বলে খা। ঘৃণা লজ্জা ভয় তিন থাকিতে নয়। আমার খাজা বাবার ঘৃণা লজ্জা ছিল না, তাই তিনি ওটা সাধক মানুষ, মহাপুরুষ, একটা ওলি আল্লাহ, তার দেওয়া প্রসাদ মুখে চিবাইয়া দিছে, এটা কয়জনের ভাগ্যে জোটে? কোনো ঘৃণা করলো না, বিসমিল্লাহ বলে ভক্তি ভরে যখন খাইলো, খাইয়ার সাথে সাথে তার মুর্দা কালবজেন্দা হয়ে গেল, সে আল্লাহর মস্ত বড় অলিতে রূপান্তর হয়ে গেল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওলি আল্লাহ হয়ে যায় সে ব্যক্তি নিজেই তো জান্নাত হয়ে যায়, তার আর নতুন করে জান্নাতে যাওয়ার প্রয়োজন পড়ে না। একটা বিষয় কি বাবা, কেউ কেউ ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়ার জন্য, আর কেউ কেউ গুরু কর্ম করে নিজে জান্নাত হওয়ার জন্য। এই বিষয়টা বুঝতে হবে। আমার জহির চিশতি বাবা জান্নাত হয়ে গেছে, আমার বদিউর চিশতি বাবা জান্নাত হয়ে গেছে, আর এই জান্নাতের ছায়াতলে কত অগণিত লোকের আইসে এই জান্নাতে আশ্রয় নিতেছে, তাই সে হলো জান্নাত হয়ে গেছে আমার খাজা বাবা। গেল তার একটা কথা, সে আর একটা কথা বলছে, আমার দয়াল নবীর শরীরে পসিনা ঝরে, ঘাম ঝরে, সেই ঘাম হরিণ যখন চাইতেছে এটা খায়, হরিণের ভিতরে নাভিতে কস্তুরী ফলে। আপনার বেলায়তে এমন কোন ব্যক্তি আছে যার কিছু খাইয়ে এরকম কারো কিছু হয়েছে? কেন হয়েছে না? আমি একটা প্রমাণই দিব, বেশি কিছু বলবো না। আপনারা জানেন বড়বীর আব্দুল কাদের জিলানীর আশীর্বাদে একটা সন্তান হয়েছিল, নকশবন্দিয়া তরিকার মালিক, তার নাম শেখ বাহাউদ্দিন নকশবন্দি। নকশবন্দিয়া তরিকার মালিক সে ছিল অর্ধেক পুরুষ অর্ধেক ছিল নারী, নিচের টুক ছিল পুরুষ, উপরের টুক ছিল নারী। তার বড় বড় স্তন হয়েছিল, সেই স্তনে দুগ্ধ আসতো, মায়েদের যেমন দুগ্ধ আসতো তার স্তনে দুগ্ধ আসতো। ওই তার স্তনের দুগ্ধ কোনো ভক্ত যদি বিসমিল্লাহ বইলা পান করতো, বিশ্বাস করে পান করতো, সাথে সাথে সেও আল্লাহর আউলিয়া হয়ে যায়। আমি কথার না বললাম, জবাব দেওয়া হয়ে গেল, কিন্তু একটা গান শুনছি,
আদম মুসা ইব্রাহিমে পাগল ছিল আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই মুহাম্মদের দিওয়ানা, নবীর কথা শুনলে কাটিবে গুনাহ। সব নবীরা আল্লাহরে দোস্ত কইছে, আর আমার আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোস্ত বলে স্বীকার করছে নাকি? আলহামদুলিল্লাহ, আমি স্বীকার করি, আমি বিশ্বাসও করি। আদম থেকে আরম্ভ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একটা কাজ আদমও পারে নাই, ইব্রাহিম খলিলও পারে নাই, মুসাও করতে পারে নাই, ঈসা পারে নাই, দাউদ পারে নাই, কোন নবী পারে নাই। অবশেষ আখেরি জামানার নবীর কাছে আসছে, এই কাজটা করে দেন। নবী কয় আমি এই কাজ করতে পারব না। নবীও সেই কাজটা করতে পারেনি। আদম থেকে আরম্ভ হয়ে যত নবী রাসূল 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, প্রত্যেকেই এই কাজটা অস্বীকার করছে, এই কাজটা করা সম্ভব না। অবশেষ আখেরি জামানার নবী তার কাছে গেছে, আমার এই কাজটা করে দেন। সে কয় আমিও পারব না। আমার আখেরি জামানার নবীও পারে নাই, এই কাজটা করছে বেলায়েতের একজন লোক। আমি জানতে চাই সেই কাজটা কি, বেলায়েতের ওই লোকটা কে? এই এতগুলি নবী রাসূল তারা কেউ পারলো না, এর মধ্যে কারণটা কি? বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারাই হন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? গানের শেষের ছন্দে বলছে, এই তিন ধারা প্রাপ্ত যারা, মাওলায়াত, রুবুবিয়াত, রিসালাত, এই তিন ধারা প্রাপ্ত যারা দুনিয়াতে আল্লাহ, নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। আমার বাজান রশিদ কয় তৌহিদেরও দ্বার খুলিয়া, রশিদ কয় তুই দেখ না চাইয়া, এক আসনেই বসার হয় চারজন। চারজন কারা? আল্লাহ, নবী, আলী আর দয়াল বাবা জহির চিশতি। এই চারজন মিলা হইল একজন। আল্লাহ আলী, নবী আলী, পনে পাঞ্জা হায়দারি। নবী যার মাওলা, আলী তার মাওলা, বলছেন নবী সরকরি। বলছেন নবী পয়গম্বরে যারা, নবী স্বীকার করো রে। ও যারা নবী স্বীকার করো রে, সেই নবীর আলী হয় এশরারি। আল্লাহ আলী, নবী আলী, বনে পাঞ্জা হায়দারি। হুকুম করে ও যারা পায়া থইছে আমার এই হাতে ধরে, নবী 2 নম্বরে হুকুম করে। যারা পায়া থইছে আমার এই হাতে ধরে, তারা প্রত্যেকেই হওয়াজ আলীর বায়াত। তারা প্রত্যেকেই হইবা আজকে আলীর বায়াত। আলী হবে তাদের কান্ডারি। আল্লাহ আলী, নবী আলী, বনে পাঞ্জা হায়দারি। নবীর হুকুম সবাই পাইয়া, ওমর ওসমান আবু বকর যাইয়া, নবীর হুকুম সবাই পাইয়া। ওমর ওসমান আবু বকর যাইয়া, তারা প্রত্যেকেই হয়েছিল আলীর বায়াত। তারা প্রত্যেকেই হয়েছিল আলীর বায়াত। দেখো না হাদিস পড়ি,
এত বড় শান। একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন, মাওলা আলীর এত বড় শান। আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন, আলী সারা রাত্রই গায় ফাতিহার গান। আলী সারা রাত্রই গায় ফাতিহার গান। মারো ফতের ভান্ডারি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি। তখন ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয়, এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায়। আর ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয়, এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায়। আরে বাকি কুরআন তাফসীর কইরা শোনাইবেন কবে? হযরত আলী বলে, বন্ধুগণ শুইনা রাখো সবে। সারা কুরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয়। ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ হয়। আর বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল। বেহরফের সার সংক্ষেপ নিচের নুক্তা হলো। আলী কয়, আনা নুক্তাতুন তাহা তালবা। আলী কয়, আনা নুক্তাতুল তাহা তালবা। বলছে আলী হুঙ্কারি আল্লাহ রশিদ বলে, ও মুসলমান রশিদ বলে, ও মুসলমান এই পাঞ্জাতনকেই করা জানার মতো জান। বাজান বলে, ও মুসলমান এই পাঞ্জাতনকেই করা জানার মতো জান। কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী জানো কা কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী। কুঞ্জন মাওলা ভগবারি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি।